একেবারে কসবা গণধর্ষণ কাণ্ড যেরকম সামনে আসছে, প্রতিনিয়ত মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র থেকে শুরু করে একাধিক তার যে কুকীর্তি, সেই কুকীর্তি সামনে আসছে এবং তাতেই প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষের চক্ষু চড়ক গাছ। ঘটনায় মূল অভিযুক্ত এদের যাদের এখনো পর্যন্ত নতুন করে পুলিশের হেফাজত হয়েছে, কিন্তু পুলিশ অনেক বেশি তৎপর কসবা গণধর্ষণ কাণ্ডে। এখনো পর্যন্ত যে যে তথ্য প্রামাণ্য, কারণ অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ হয়েছে, 3D ম্যাপিং করা হয়েছে। এবার জানা যাচ্ছে যে একাধিক টাওয়ার লোকেশন পুলিশ জানতে পারছে। এই মনোজিৎ যেখানে ঘটনার দিন শুধু তা নয়, কলেজে তারা মদ্যপান করেছিল, অর্থাৎ যেদিন এই ঘটনা ঘটেছিল 25 তারিখ, 25শে জুন ঘটনার পর কলেজে মদ্যপান কারা কারা খেয়েছিল, মদ খেয়েছিল মনোজিৎ, প্রমিত, জাইব। নিরাপত্তা রক্ষীকে এমনকি মুখ বন্ধ রাখতেও হুমকি দেওয়া হয়েছিল, এই অভিযোগও আমরা পেয়েছি। বাইপাসের ধারে একটি ধাবায় পরের দিন সকালে মনোজিতের ঘোরাফেরাও নজরে এসছে। মনোজিতের একাধিক টাওয়ার লোকেশন পুলিশ এই মুহূর্তে জানতে পারছে। কোথায় কোথায় ধরা পড়ছে সেই টাওয়ার লোকেশন? বালিগঞ্জ, ফান রোড, বালিগঞ্জ স্টেশন, দেশপ্রিয় পার্ক। পুলিশ সূত্রে অন্তত এই তথ্যগুলো সামনে আসছে, কারণ ঘটনার দিন তারপরে রাতে তারা ডিনার করেছিল, তারপর তারা বিভিন্ন জায়গায় গিয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে গোটা কাণ্ড তারা ঘটিয়েছিল, একাধিক টাওয়ার লোকেশন পুলিশ বলছে এই মুহূর্তে মনোজিতের পাওয়া যাচ্ছে। আরও কি কি সামনে আসছে সরাসরি যাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, ইতিমধ্যে মনোজিতের একাধিক কুকীর্তি যেমন সামনে আসছে, একাধিক টাওয়ার লোকেশন পুলিশ জানতে পারছে। কি বলছে টাওয়ার লোকেশন? দেখো, কসবার এই সাউথ কলকাতা ল কলেজ, এই ল কলেজের ভেতরে 25শে জুন রাত্রে কি হয়েছিল, ঘটনার আগে পরে অভিযুক্তদের অবস্থান কি ছিল, কলেজ থেকে বেরিয়ে অভিযুক্তরা কোথায় গিয়েছিলেন এবং গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত কোথায় কোথায় অভিযুক্তরা ঘুরে বেরিয়েছেন, মূলত এই প্রশ্নের উত্তরই জানার বা বোঝার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। তোমাকে দেখাবো একটা ছবি। আমরা সাউথ কলকাতা ল কলেজে রয়েছি, পুলিশি প্রহরা রয়েছে, অন্যদিকে লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের গোয়েন্দারা তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছেন। লাস্ট যে আপডেট বা তথ্য আমরা পাচ্ছি, তোমাকে জানিয়ে রাখবো, এই 3 অভিযুক্ত, মূল অভিযুক্ত বলা যেতে পারে, এই 3 মূল অভিযুক্ত মনোজিৎ, প্রমিত এবং জাইব, 25শে জুন এই নিকৃষ্টতম নাক্কারজনক এই ঘটনা ঘটানোর পর কতটা লাগাম ছাড়া হলে, কত তোমাকে একদম ক্রিমিনাল মাইন্ডেড হলে এ কাজ তারা করতে পারেন, সেটা দুধে যারা গোয়েন্দারা রয়েছেন তারাও রীতিমতো হতবাক হয়ে যাচ্ছেন। এই নারকীয় নির্যাতন কলেজ ক্যাম্পাসে চালানোর পর দীর্ঘক্ষণ বসে নাকি তারা কলেজ ক্যাম্পাসের ভেতরেই মদ্যপান করেছেন, মারাত্মক একটা অভিযোগ। এবং শুধু মদ্যপানেই তারা বিরত থাকেননি, এই পিনাকি বন্দ্যোপাধ্যায় অর্থাৎ যিনি নিরাপত্তা রক্ষী রয়েছেন, যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, এই পিনাকি বন্দ্যোপাধ্যায়কেই রীতিমতো কলেজ ক্যাম্পাসের ভেতরে তাকে শাসানি দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, বলা হয়েছে এই গোটা ঘটনা কাউকে যেন না বলা হয়। কি মারাত্মক ক্রিমিনাল মাইন্ডেড সম্পন্ন এক ব্যক্তি হলে এ কাজ তারা করতে পারেন। শুধু তাই নয়, এখানেই ক্ষান্ত নয়, এই 3 অভিযুক্ত অর্থাৎ মনোজিৎ, প্রমিত এবং জাইব, এরা এই মদ্যপান করার পর নিরাপত্তা রক্ষীকে শাসানি দেওয়ার পর, মানে বলা ভালো মুখ বন্ধ রাখার কথা বলে তারা বেরিয়ে যান। বেরিয়ে তারা কোথায় যান? তারা বাইপাসের ধারের একটি ধাবায় যান ডিনার করার জন্য। ডিনার করতে গিয়ে তারা আবার সেখানে বেশ কিছু নিজেরা পরিকল্পনা করে, মানে যদি ঘটনাটা প্রকাশ্যে চলে আসে তাহলে কি করে পিঠ বাঁচানো যায়, কাকে কাকে বলা যায়, নিজেদেরকে সেফ জোনে রাখার জন্য কাদের কাদের সঙ্গে কন্ট্যাক্ট করা যায়, এই বিষয়টা তারা প্রাইমারিলি ওই ধাবায় বসে আলোচনা করেন। এবং তারপর মানে পরের দিন 25শে জুনের পরের দিন 26শে জুন সকালবেলা আবার খুব তাৎপর্যপূর্ণভাবে দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় লোকেশন পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। কোথায় কোথায়? তার মধ্যে রয়েছে বালিগঞ্জের ফান রোড, মনোজিতের টাওয়ার লোকেশন, বালিগঞ্জের ফান রোড, দেশপ্রিয় পার্ক, বালিগঞ্জ স্টেশন সংলগ্ন এলাকা। এতগুলো লোকেশন কিসের জন্য ঘুরছিলেন মনোজিৎ, কার কার কাছে গিয়েছেন, কাদের কাদের সঙ্গে যোগাযোগ করেছেন, কসবা কাণ্ডে একেবারে কি এভিডেন্স হচ্ছে, মূলত এই ডিজিটাল এভিডেন্স, অর্থাৎ কলের ডেটা সংগ্রহ করা, চ্যাটের ডেটা সংগ্রহ করা, কাকে কাকে ফোন করা হয়েছে, কি কথা হয়েছে, কাদের কাদের সঙ্গে SMS এ কথোপকথন হয়েছে, ফোনের মধ্যে ভিডিও ফুটেজ কি কি রয়েছে, কাদের কাদের সেই ভিডিও ফুটেজ ফরওয়ার্ড করা হয়েছে, এগুলো মানে ডিজিটাল কি এভিডেন্স, এটা খুব তাৎপর্যপূর্ণ এই কসবা কাণ্ডের ক্ষেত্রে। ফলে এই ধরনের মারাত্মক
বিস্ফোরক তথ্য এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের হাতে উঠে আসছে এবং মনোজিৎ সম্পর্কে বয়ান করতে গিয়ে আমরা দেখেছি এর আগে কলকাতা পুলিশের তরফ থেকে আদালতে বলা হয়েছিল মনোজিৎ অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি, যদি এদেরকে জামিন দিয়ে দেওয়া হয় পরবর্তীকালে এরা সাক্ষীদের প্রভাবিত করতে পারে, তদন্তে তারা হ্যাম্পারিং করতে পারে। এবং অন্যদিকে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন অত্যন্ত ঠান্ডা মানসিকতায় ক্রিমিনাল মাইন্ডেড কনস্পিরেসি করে তারা গোটা বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য যা যা করার দরকার সমস্তটা করেছেন এই কসবা ল কলেজ ক্যাম্পাসের ভেতরে বসে সেই দিন রাত্রে, এবং তারপর সেদিন রাত্রে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এবং পরের দিন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বহু লোকের দরবারে গিয়ে এবার তারা কারা এই বিষয়টা এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছে। সেই লোকগুলোর খোঁজে রয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এক, দ্বিতীয়ত তোমাকে জানিয়ে রাখবো, এটা গেল তদন্তের পার্ট। সাউথ কলকাতা ল কলেজে রয়েছি, আমার চিত্র সাংবাদিক সায়ন চক্রবর্তী দেখাচ্ছে সেই ছবিটা। ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা রয়েছেন, মোতায়েন করা হয়েছে। আগামীকাল থেকে ল কলেজ খোলার কথা রয়েছে, সকাল থেকে পড়ুয়ারা আসবেন, যেহেতু সামনেই পরীক্ষা সেমিস্টার রয়েছে, পড়াশোনায় কম্প্রোমাইজ নয় এমনটাই সিদ্ধান্ত। ফলে এই পুলিশি প্রহরা কিন্তু আগামীকালও থাকবে। কেন? তার কারণ হচ্ছে যেহেতু এটা সম্পূর্ণটাই এখন একটা জুডিশিয়াল ম্যাটার, তদন্ত প্রক্রিয়া চলছে, আদালতে বিচারাধীন, এবং এই যে পিও প্লেস অফ অকারেন্স অকুস্থলগুলো ইতিমধ্যেই ঘিরে রেখেছেন তদন্তকারী আধিকারিকরা, সিল করে রাখা হয়েছে, সেগুলো যেন কোনোভাবেই ট্যাম্পার্ড না হয় সেই বিষয়টা, সেখানে নিরাপত্তা দেওয়া, কোথাও কোথাও মানে যে সমস্ত তথ্য প্রমাণগুলো ছিল গোটা ক্যাম্পাস জুড়ে সেগুলো যেন কোনোভাবে ট্যাম্পার না হয়, এই বিষয়গুলো দেখবার জন্যই কিন্তু মূলত পুলিশি প্রহরাও থাকবে আগামীকাল, এমনটাই বলা হচ্ছে। ফলে আগামীকাল সকাল থেকে ছেলেমেয়েরা আসবে, পড়াশোনা শুরু হবে, পঠন পাঠন শুরু হবে, সেমিস্টারের কাজ শুরু হবে, ফর্ম ফিল আপ চলবে, সবই চলবে। অন্যদিকে কসবা কাণ্ডের যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়াও জোর কদমে চলবে। একটা বিষয় একটু জানার চেষ্টা করি, যে একাধিক যাওয়া লোকেশন যেরকম মিলেছে, তার মধ্যে কলেজে সেদিন অর্থাৎ যেদিন এই অপকর্ম তারা ঘটিয়েছিলেন 25 তারিখ 25শে জুন, সেদিনও কিন্তু তারা কলেজে বসে মদ্যপান করেছিলেন। এবার বিষয় হচ্ছে তারা কি শুধু এই যেখানে কাণ্ড ঘটানো হচ্ছিল সে গার্ড রুম বা ইউনিয়ন রুমেও, সেখানেও এইভাবে কি বিভিন্ন জায়গায় কলেজে তারা মদের আসর বসাতো, এই জায়গাটা পুলিশকে নিশ্চিত হতে পেরেছে? দেখো, পুলিশ নিশ্চিত করতে চাইছে। ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখবো 17 থেকে 18 জনের বয়ান তারা বয়ান তারা নথিবদ্ধকরণ করেছেন, ভিডিওগ্রাফি করেছেন, লিস্ট বানানো হয়েছে, যেখানে তারা জানতে পেরেছেন যে কলেজে ছুটির পরে প্রায় সময়ই এখানে আসর বসতো। কলেজের যে এক্সিস্টিং স্টুডেন্টস তা নয়, বহিরাগতরাও এই আসরে যোগদান দিত। ফলে এই ধরনের মারাত্মক একটা পরিস্থিতি বা পরিবেশ, একেবারে ক্লাব ঘর আড্ডার একটা পরিসর, মজ মস্তি উল্লাসের মতো একটা পরিস্থিতি তৈরি হতো এই ছুটির পরে কসবা ল কলেজ ক্যাম্পাসে। এবং তারপর থেকেই কিন্তু এই গোটা ঘটনা সামনে আসার পর কড়াকড়ি এবার কসবা ল কলেজে আগামীকাল থেকে কলেজ খুলবে, কিন্তু বেশ কিছু রুলস মানতে হবে, কড়াকড়ি করে দেওয়া হয়েছে। কি কড়াকড়ি? যে নির্দিষ্ট টাইম রয়েছে সেই নির্দিষ্ট টাইম কলেজ ছুটির পর কেউ ভেতরে থাকতে পারবে না, বহিরাগতরা তো নয়, এক্সিস্টিং স্টুডেন্টসরাও থাকতে পারবে না। এবং দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে এই কলেজের যিনি স্থায়ী নিরাপত্তা রক্ষী রয়েছেন তার উপরে, তিনি গোটা প্রেমিসেস কলেজ ক্যাম্পাস দেখবেন যে কেউ যেন না থাকে ভেতরে, এবং তার সঙ্গে সঙ্গে আইডেন্টিটি কার্ড দেখিয়ে তবেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে। মানে নিয়মে বেশ কিছু বদল এসেছে, কড়াকড়ি আরো বেশি করে করা হয়েছে। এবার পরিস্থিতি কোন দিকে যায় সব দিকে নজর থাকবে। ফলে চোর পালালে বুদ্ধি বাড়ে, একথা আমরা আগেও দেখেছি, আজ তার বাস্তবে প্রতিফলন বা রূপায়ণ আমরা দেখছি। ফলে আগামীকাল থেকে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, পঠন পাঠন কেমন চলে, কলেজের গতি প্রকৃতি কেমন চলে, আর কার কার নাম উঠে আসে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়, সেদিকেও নজর থাকবে। একদম নিঃসন্দেহে। অভিরূপাকে ধন্যবাদ জানাবো। অভিরূপা সাহা আমাদের সঙ্গে ছিলেন।